দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় সোমবার পরিণত হয়েছিল রণক্ষেত্রে। সাধারণ চোখে এটি রাকসু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক রেশারেশি মনে হলেও এর নেপথ্যে রয়েছে এক নারী শিক্ষার্থীকে অস্ত্র উঁচিয়ে হুমকির শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ রয়েছে মূলধারার গণমাধ্যম এড়িয়ে গেলেও নারী নিগ্রহের এই লোমহর্ষক ঘটনাই ছিল ক্যাম্পাসে দিনভর তাণ্ডবের অন্যতম কারণ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী শিক্ষার্থীর সামনে চকচকে ছুরি বের করে প্রাণনাশের হুমকি দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আনাস। বিষয়টি প্রশাসন পর্যন্ত গড়ালে খোদ প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের দপ্তরে গিয়েও চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ অব্যাহত রাখে অভিযুক্ত আনাস ও তার সহযোগীরা। শিক্ষকের সঙ্গে এমন শিষ্টাচার বহির্ভূত আচরণের সময় সেখানে উপস্থিত হন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ সাধারণ শিক্ষার্থীরা। আনাসের মোবাইল তল্লাশি করে ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ মেলে। প্রক্টরের সামনে এমন স্পর্ধা দেখানোয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগের ওই কর্মীকে প্রতিহত করে। কিন্তু এরপরই যে বড় হামলার ছক কষা হচ্ছিল তা কেউ আঁচ করতে পারেনি। অভিযোগ উঠেছে দুপুর গড়াতেই আনাসের নেতৃত্বে 7 থেকে 8 জনের একটি সশস্ত্র ও সংঘবদ্ধ দল আচমকা রাকসু ভবনে তাণ্ডব চালায়। তাদের মূল লক্ষ্যই ছিলেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। অতর্কিত এই হামলায় আম্মার সহ রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব গুরুতর আহত হন। আমরা যখন জিজ্ঞেস করি আপনারা কি কোনো অথরিটি আপনাদের জবাব দিয়ে করা লাগবে, তখন ওরা আমার উপরে হামলা করে। আমি যখন আমরা সেভ করতে যাই এবং আমার উপরে ওরা হামলা করে এবং SS5 দিয়ে হচ্ছে ওরা আমার হাতের উপরে হামলা করে। অলরেডি সামনে পুলিশ আছে, আমার বাইকটা বাংকের ঠিক করে আমার হাত থেকে এবং ওরা হচ্ছে মানে গেঞ্জি টানা এসা করে আঘাত করে নানা রকম ভাবে। প্রক্টর দপ্তর রাকসু ভবন কয়েক দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় পরপরই ক্যাম্পাসের দৃশ্যপট পাল্টাতে থাকে। বিকেল 3টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় আবারও সংঘর্ষের পর আনাস ও তার সাঙ্গপাঙ্গরা কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুমে আশ্রয় নিলে সেখানে প্রবেশ করে রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পরে হাতাহাতি হয় সেখানেও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরিস্থিতি চরম আকার ধারণ করলে প্রক্টোরিয়াল বডি ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বিক্ষুব্ধদের শান্ত করার পাশাপাশি আহত এক সাবেক ছাত্রলীগ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় প্রশাসন। তবে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নেয়ার নাম করে কৌশলে অপরাধীদের সেফ এক্সিট বা নিরাপদে ক্যাম্পাস ত্যাগের সুযোগ করে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। তার স্পষ্ট অভিযোগ, অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে না দেয়ায় পরবর্তীতে পুনরায় রাকসু অফিসে এসে তাদের উপর হামলা চালানো হয়েছে। আমরা সবাই ভাবছি স্যার হয়তো পুলিশের কাছে তুলে দিচ্ছে। আমি ওইটা ভেবেই, আমরা যেহেতু 5টার সময় ডিসি স্যারের সাথে আমার মিটিং ছিল, আমি গিয়ে রেজুলেশন আমি রেডি করতেছি। রেজাল্ট দপ্তর থেকে নিয়ে আমি রাকসু অফিসে গেলাম। 2:55 থেকে 3:15-এর ভিতরে এই ঘটনা ঘটতেছে। আমি গিয়ে বসছি, তখন তারা এসে মানে তথ্য গবেষণার সম্পাদক নাজমুস সাকিব ভাই হয়তো বা বুঝতে পারছিল আগে থেকে তাদের অ্যাগ্রেসিভনেস দেখে, তার কাছে জিজ্ঞাসা করছে অলরেডি এই ব্যাপারটা নিয়ে। তো নাজমুস সাকিব ভাই আসছে। নাজমুস সাকিব ভাই, আমি এবং আমার আরেকটা ছোট ভাই ছিল, আমি বসে জাস্ট কাগজে লিখতেছি, সিগনেচার করতেছি, আকস্মিকভাবে তারা হামলা করে। তিনি আরও অভিযোগ করেন, গত 2 বছর ধরে ছাত্রলীগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়ায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে দাবি করেন তিনি। আইনের হাতে তুলে দিলাম তো কি হলো? আইনের হাতে তুলে দিলাম তো, আপনাদের সামনে আইনের হাতে তুলে দিলাম। আইন কতটুকু করতে পারছে আমাদের ইনসাফ?
2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব, আমি প্রশাসনকে দিব। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাকসু জিএসের এই জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডক্টর এস.এম. খালিদুজ্জামান। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, সন্ত্রাসী শক্তিকে সমূলে উৎপাটন করতে না পারলে বিপ্লব অসম্পূর্ণ থেকে যাবে। অন্যদিকে গণমাধ্যমে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে ভিন্নভাবে উপস্থাপন করে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। নারী নিগ্রহের মূল ঘটনা ধামাচাপা পড়ার শঙ্কা এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। সেই সাথে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নির্মূলে দাবি আরও জোরালো হয়েছে। বাংলা এডিশন, রাজশাহী।